প্রিয় দর্শক, আমরা দেখলাম শিলিগুড়ি থেকে যে রাধিকাপুরগামী যে ইন্টারসিটি এক্সপ্রেস ডেমো ট্রেন চলে আসছে কালিয়াগঞ্জে, এবং কালিয়াগঞ্জে আসার পরে সাধারণ মানুষ কি প্রতিক্রিয়া দিচ্ছে শুনবো এক নজরে। শিলিগুড়ি থেকে আসলাম। আচ্ছা, কতক্ষণ লাগলো? এই তো সকাল 6টায় ছাড়ছে, এই তো আসলো। কিন্তু যে ট্রেন দিছে এই তো এক্সপ্রেসের পয়সা নিচ্ছে, গাড়ি তো একদম ধ্যারধারা। আচ্ছা, এই বাঙালবাড়িতে এসে আধা ঘন্টা 45 মিনিট ছিল। আচ্ছা, আর এই তো কালিয়াগঞ্জে কেবল সময় একই, সব লোকাল ট্রেনের গাড়ি ভাড়া নিচ্ছে এক্সপ্রেসের। আচ্ছা, এই তো দিল্লি ট্রেন খুবই দরকার। দিল্লির ট্রেন এত দরকার যে বলার না। দিল্লির ট্রেন অবশ্যই দরকার, কারণ আমাদের খুবই অসুবিধা দিল্লি যাতায়াত করার জন্য। একটা যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা তো ব্যান করে দিল। ব্যান করে দিয়ে কতটা খুশি রয়েছেন এই যে সকালবেলা? যে খুবই খুশি, কিন্তু ভাড়াটা অত্যাধিক হয়ে গেছে। লোকাল ট্রেনের ভাড়া একদম এক্সপ্রেস 80 টাকা। কেমন লাগছে বলতে কি, এক্সপ্রেস ট্রেনটা হচ্ছিলো আমাদের লোকাল ট্রেনের মতো করে দিয়েছে। যে হচ্ছিলো ওই লোকাল ট্রেনটাও একই টাইম লাগছে 5 ঘন্টা, এটাও 5 ঘন্টা লাগছে, রেটটাও বেশি 80 টাকা করে দিয়েছে, আর ওটাতে 45 টাকা। তাহলে কী লাভটা হলো দিয়ে? আরও আমাদের একটু অসুবিধা করে দিয়েছে। গাড়ি কেমন লাগলো? ট্রেনটা কেমন লাগলো? গাড়ি তো পুরানা দিয়েছে, গাড়ি তো নতুন দেয়নি। আচ্ছা, নতুন দেয়নি তো, পুরানা ট্রেনটাই দিয়েছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো এটা ভোটের আগে বড় চমক নাকি? ভোটের আগে বড় চমক। হ্যাঁ, ট্রেনটা অ্যাকচুয়ালি এক্সপ্রেস ট্রেন, সময় লেগে যাচ্ছে একই, শিলিগুড়ি রাধিকাপুর ডেমো ইন্টারসিটি এক্সপ্রেস, এটাই নাম দেওয়া হয়েছে। কিন্তু আমরা বাস্তবে দেখছি টাইম একই লাগছে, মানে 5 ঘন্টা আসার সময় আর শিলিগুড়ি যাওয়ার সময় 5.5 ঘন্টা। তো সেটা 4 ঘন্টা হওয়া উচিত ছিল টাইমটা, কারণ আমরা দেখেছি বালুরঘাট শিলিগুড়ি যে এক্সপ্রেস ট্রেনটা চলে, তো সেটার বারসুই থেকে শিলিগুড়ি যেতে সময় লাগে 3 ঘন্টা। তো সেক্ষেত্রে আমাদেরও এটা 3 ঘন্টা যদি বারসুই থেকে সময় লাগে, বারসুই থেকে রাধিকাপুর 1 ঘন্টা, 4 ঘন্টার বেশি সময় লাগার কথা না, কিন্তু সেখানে 5 ঘন্টা সময় লেগে যাচ্ছে, কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে এক্সপ্রেসের। এই বিষয়টা রেলকে ভাবতে হবে, যে স্পিডটা বাড়াতে হবে, এবং 4 ঘন্টার মধ্যে ঠিক আছে 80 টাকা ভাড়া নিচ্ছে, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের পরিষেবাটা যেন আমরা এক্সপ্রেসের পাই। পরিষেবাটা যেন ওই লোকালের পরিষেবা দিয়ে আমাকে এক্সপ্রেসের ভাড়া নেওয়া হবে, সেটা যেন না হয়। ট্রেনটা তো পুরনা ট্রেন দিয়েছে, নতুন তো দেয়নি, পুরনা ট্রেন এটা চালাচ্ছে। আর ভাড়াতে নিচ্ছে স্পেসে, কিন্তু 5 ঘন্টা 5.5 ঘন্টা টাইম লাগাইছে আসা। আচ্ছা, কিছু না কিছু একটা বোকা বানানোর গল্প চলছে নাকি? হ্যাঁ, ট্রেনটা তো এত টাইম তো লাগা উচিত না। দিছে আচ্ছা, ইন্টারসিটি দিয়েছে, ইন্টারসিটি তো খুব ছোট 3 ঘন্টা 3.5 ঘন্টা ঢোকানো উচিত। দিল্লি ট্রেনটা দরকার খুবই, এটা দিয়ে বেশি তো দিল্লি দরকারই, দিল্লি দিলে আরও ভালো হয়। মানে যেটা দাবি হয় সেটা পূরণ হয় না, যেটা দাবি করে না, ওটা হচ্ছে না। দিল্লিতে এতদিন দাবি করে আসতেছে, ওটা এখনো পাওয়া যায়নি। শিলিগুড়ি থেকে আসলেন এক্সপ্রেস ট্রেনে, কেমন লাগলো কি বলবেন? এটা আমার ভালোই লেগেছে। কেমন করে? ভালো লেগেছে, ঠিক টাইমেই পৌঁছে গেছে, যেটা টাইম আমরা এক্সপেক্ট করি আর কি। আচ্ছা, 4.5 ঘন্টা 4.5 ঘন্টা লেগেছে। এটা বাঙালবাড়িতে ক্রসিং ছিল দেখে একটু দেরি লাগলো, নাহলে হয়তো 10টায় ঢুকে যেত। আচ্ছা, ভাড়া কত লাগলো? ভাড়া 80 টাকা লেগেছে। 80 টাকা। ট্রেনটি একেবারে পুরাতন দেওয়া হয়েছে, এবং যারা যাত্রীরা যেটা বলছেন দিল্লির ট্রেন দাবি করেছেন, কিন্তু দিল্লি ট্রেনের এখনও কোনো গল্প হচ্ছে না রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে। যিনি আমাদের সাংসদ রয়েছেন দেবশ্রী চৌধুরী, তিনি বারংবার চিঠি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দিল্লি ট্রেনটা পুনরায় চালু করার জন্য চিঠি দিয়েছেন, কিন্তু রেল প্রশাসনের পক্ষ থেকে কোনো কর্ণপাত হচ্ছে না। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষকে এই ট্রেন চালিয়ে বোকা বানানো হচ্ছে। সাধারণ মানুষের কোনো চিন্তাই ভাবনা থাকছে না রেলের পক্ষ থেকে। রাধিকাপুর থেকে কাঠিয়ারগামী যে 5টার সময় যে সকালবেলা ট্রেনটি ছাড়ে, সেটাই মাত্র শুধু লোকাল ট্রেনে ভাড়া নেওয়া হয়। রাধিকাপুর থেকে কালিয়াগঞ্জ 10 টাকা, রাধিকাপুর থেকে রায়গঞ্জ 10 টাকা, বারসই 10 টাকা। বাদ বাকি যে সমস্ত ট্রেনগুলো লোকাল ট্রেন চালানো হচ্ছে, প্রত্যেকটা ট্রেনে 30 টাকা মিনিমাম ভাড়া হচ্ছে, 30 টাকা রয়েছে। অনেকবার দাবি করা হয়েছে, মাননীয় সাংসদ দেবশ্রী চৌধুরী রেলের ডিআরএম ছিলেন, তাকে কমপ্লেন করেছিলেন কি সাধারণ মানুষের জন্য 10 টাকা ভাড়া নেওয়া হোক, কিন্তু এখনও 30 টাকায় ভাড়া রয়েছে। যে শিলিগুড়িগামী ডেমো ট্রেন রয়েছে লোকাল ট্রেন, সেখানেও 30 টাকা ভাড়া নেওয়া হচ্ছে। তো এক প্রকারের যাত্রীদের থেকে
এই পরিষেবা দেওয়ার নাম করে ভাড়া বেশি দেওয়া হচ্ছে। সাধারণ সবার পক্ষে 10 টাকার জায়গায় 30 টাকা দিয়ে ভাড়া দেওয়া সম্ভব না। আরও প্রশ্ন রয়েছে, দক্ষিণবঙ্গ যে সমস্ত লোকাল ট্রেনগুলো চলে সেখানে ভাড়া 10 টাকা রয়েছে, কিন্তু আমাদের সেই ব্যতিক্রম উত্তরবঙ্গে ট্রেনগুলো লোকাল ট্রেন কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে এক্সপ্রেস। এবং আমি বারবার বলে গেছি, শিলিগুড়ি থেকে রাধিকাপুরগামী যে ইন্টারসিটি এক্সপ্রেস তার সময় লাগছে 5 ঘন্টা আসতে, এবং আবার হচ্ছে বিকাল 4টার সময় যে ট্রেনটি ছাড়বে সেই ট্রেনটির সময় লাগছে 5.5 ঘন্টা। লোকাল ডেমোতে ভাড়া সময় লাগছে 5 ঘন্টা, এটাতেও লাগছে 5 ঘন্টা, 5.5 ঘন্টা। লোকালে ভাড়া হচ্ছে 45 টাকা, এক্সপ্রেসে ভাড়া হচ্ছে 80 টাকা। এইভাবে কেন চিন্তাভাবনা হবে? যাত্রীদের তো অবশ্যই সময়ের চিন্তাভাবনা করা উচিত রেলওয়ে প্রশাসন থেকে। ইন্টারসিটি চালাচ্ছে, ইন্টারসিটির সময় হয়তো 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, কিন্তু সেখানে হচ্ছে 5 ঘন্টা, 5.5 ঘন্টা লাগছে। এটা কী ধরনের কী চিন্তাভাবনা? আর রেলের পক্ষ থেকে যে কাজটি প্রথম হওয়ার কথা সেই কাজটি প্রথম না করে নিয়ে যে কাজটা দরকার নেই সেই কাজটা হচ্ছে আগে প্ল্যাটফর্মের আগে হচ্ছে ডেভেলপ করানো হচ্ছে। প্ল্যাটফর্ম থেকে আগে রয়েছে রেলওয়ে ট্র্যাকগুলো যে আছে, ক্রসিংয়ের ব্যবস্থা করতে হবে, ডবল লাইন করতে হবে। সেই কাজগুলো না করে যাত্রীদের সুবিধা হবে। এখনও রাধিকাপুরে মাত্র 3টি লাইন রয়েছে, সেখানে 4 নম্বর লাইনটা এখনও রেলের পক্ষ থেকে ট্র্যাক করা হলো না। ডালিমগাঁওতে ডবল লাইন হওয়ার কথা, এখনও ডালিমগাঁওতে ডবল লাইন হলো না। এইভাবে যেগুলো কাজ মূলত রেলের জন্য সুবিধা হবে, যাত্রীদের জন্য সুবিধা হবে, ক্রসিং করাতে সুবিধা হবে, সেই কাজগুলো না করে যেগুলো কাজ দরকার নেই সেগুলো কাজই বেশি হচ্ছে রেলের পক্ষ থেকে। এখন দেখার বিষয় রেলওয়ে প্রশাসন কিভাবে কি কাজ করবেন, যাত্রীদের কতটুকু সমস্যার সমাধান করবে। ভাড়া কম লাগে, খুব কম সময়ে কম টাকা দিয়ে তাড়াতাড়ি যেতে পারে গন্তব্য জায়গাতে। এখন দেখার বিষয় কি উদ্যোগ নিচ্ছে রেলওয়ে প্রশাসন। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।